কিশোর ক্লাবে এই খাতড়ার মধ্যে প্রথম খাদ্য উৎসব, তার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিশোর ক্লাবের পক্ষ থেকে। সবাই আসুন, উপভোগ করুন। তনুশ্রী কেকস এন্ড মোর আমাদের মানে আমার অনেকদিন থেকে চলছে রানীবাগ, এটা প্রথম মানে খাতড়াতে প্রথম ফেস্টিভ্যালে প্রথম, ভালো লাগছে। রাজভোগ, এটা হচ্ছে রসগোল্লা সাদা রাজভোগ, ঠিক আছে। এটা হচ্ছে গুড়ের পায়েস, এটা হচ্ছে কালাকান, এটা হচ্ছে হলির সন্দেশ, এটা আজির সন্দেশ, এটা প্যাটিস। লাগছে তো ভালো, আর মাংসের চাহিদাটা বুঝতে পারিনি, তাহলে আরো বেশি ব্যবস্থা করা। এটা হোয়াইট চকলেটের উপরে ভ্যানিলা আছে, এটা 50, এটা স্ট্রবেরি 45। হাঁস মাংস এবং চালের রুটি, প্রচন্ড ভিড় আছে, তার মধ্যে দিয়ে আমি ভেতরে যাচ্ছি। কিশোর ক্লাবের পক্ষ থেকে আমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা কিশোর ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চিকেন চম্পারন আছে, এটা আছে আপনার ওই অমৃতসরি চিকেন। এতজন মানুষ লাইন দিয়ে আছে ব্যাম্বু চিকেন কেনার জন্য। আমাদের কাছে হাঁস মাংস, চালের রুটি 4 পিস, হাঁসের মাংস 4 পিস, আলু থাকছে সাথে একটা, আর সাথে পায়েস থাকছে 100 টাকা কম্বো প্যাক। খুব ভালো। খাতড়াতে প্রথম ফুড ফেস্টিভ্যাল, দারুণ ভিড়। খাতড়াতে এবার প্রথমবার খাদ্য উৎসব হলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল। শীতের মরশুম শুরু হয়ে গেছে, আর এই শীতের মরশুমে ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়া বাদ যায় কিভাবে, তাই খাতড়া শহরে প্রথমবার শুরু হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। খাতড়া কিশোর ক্লাবের পরিচালনায় শুরু হচ্ছে খাদ্য মেলা। আমি এখন তার সামনে দাঁড়িয়ে আছি। খাতড়া কিশোর ক্লাবের ঠিক সামনেই। 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর এখানে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, এবং এটা খাতড়াতে প্রথমবার খাদ্য মেলা এখানে শুরু হচ্ছে। তাহলে বেশি দেরি না করে ভেতরে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কিশোর ক্লাবের পরিচালনায় এখানে খাদ্য উৎসব অর্থাৎ ফুড ফেস্টিভ্যাল চালু হয়েছে খাতড়াতে প্রথমবার, এবং প্রচন্ড মানুষের ভিড়। খাতড়াতে এবার প্রথমবার খাদ্য উৎসব হলো। এখানে আমরা বিভিন্ন যারা রেস্টুরেন্ট আছে বা যারা ভালো পিঠে বানান সেই সমস্ত তাদের সাথে যোগাযোগ করে এখানে আমরা নিয়ে এসেছি। তো এখানে স্টল তারা দিয়েছেন বা লোকজন আসছেন, আমরা ভালোই রেসপন্স পেয়েছি। এবার প্রথমবার করে খুব ভালো রেসপন্স পেয়েছি, সুন্দর রেসপন্স। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্টল আছে, তাহলে বেশি দেরি না করে স্টলে যাচ্ছি। প্রথম স্টল এখানে দেখতে পাচ্ছি চট্টল, জন্মদিনের কেক, পেস্ট্রি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। সমস্ত ধরনের কেক এবং পেস্ট্রির জন্য এখানে চট্টলে আমি দেখতে পাচ্ছি চট্টলের এটা সেন্টার আছে। খাতড়াতে প্রথমবার এই ফুড ফেস্টিভ্যাল, আপনাদের কি মনে হচ্ছে এর রেসপন্স কেমন পেয়েছেন আপনারা? ভালো পেয়েছি। আপনাদের এই সেন্টারটার নাম একটু বলে দেন। আমাদের সেন্টারটার নাম হচ্ছে চট্টল। তো আপনি যা আশা করেছিলেন তার থেকে কি বেশি না কম হয়েছে? আমার মনে হচ্ছে এই প্রথমবার তো খাতড়ায় ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো যেটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেটার। এরপর চলে এসেছি আড্ডাতে, এখানে প্রচন্ড মানুষের ভিড়। জানি না কিভাবে সামনে যাব, কি ধরনের খাবার পাওয়াচ্ছে ওটা দেখবো আমি। এখানে আমি দেখতে পাচ্ছি ধোসা আছে, মোমোজ আছে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, এই প্রথম তো। প্রথমবার এখানে ভিড় কেমন? ভালো লাগছে, দারুণ ভিড়। আপনি কি নিয়েছেন? মোমো, চিকেন মোমো। চিকেন মোমো প্লেট, মাত্র 60 টাকায় চিকেন মোমো পাওয়া যাচ্ছে এখানে। এটা এবং মনে হয় খুবই ভালো হবে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে এই যে খাতড়াতে প্রথম ফুড ফেস্টিভ্যাল হয়েছে, রেসপন্স কেমন পেয়েছেন? দারুন দারুন। যদি আমার দোকানে দই বড়া স্পেশাল, ধোসা, চাউমিনের সমস্ত এগ, চিকেন, ভেজ যা নেবে, আর চিলি চিকেন আছে, চিকেন ললিপপ আছে, জল আছে। তাহলে অনেক ধরনের খাবারের তালিকা নিয়ে পর আমাদের আড্ডা ফুড ফেস্টিভ্যালে এখানে সামিল হয়েছে। আড্ডা পরবর্তী স্টল আমি দেখতে পাচ্ছি বিজয় ভবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমি দেখছি কি ধরনের খাবার পাওয়া যায়।
আচ্ছা দাদা একটু নামটা বলুন। প্রশান্ত মন্ডল। কেমন রেসপন্স কেমন হয়েছে এখানে? খুব ভালো। প্রচুর মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি এখানে। আগে জেনে নিই এখানে কি কি আপনাদের কি কি বানাচ্ছেন একটু বলুন। চিকেন পকোড়া, তন্দুরি চিকেন, ঠিক আছে, ললিপপ, বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম তাহলে পাওয়া যাচ্ছে নাকি? প্রচুর মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি। তার মাঝে খাতড়াতে প্রথম ফুড ফেস্টিভ্যাল। আমি এখন দাঁড়িয়ে আছি ফুড ফেস্টিভ্যাল খাতড়াতে যে প্রথমবার শুরু হয়েছে এবং প্রচুর ভিড়। বিভিন্ন ধরনের স্টল আছে আজ এবং কাল, অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখ, 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর এই ফুড ফেস্টিভ্যাল চলছে। ফুলো ঝানো ইসিন ওড়া। তো এখানে হচ্ছে ব্যাম্বো চিকেন। তাহলে আমি সামনে যাচ্ছি। এখানে রয়েছে এই স্টলের মেনু। মাংস পিঠে, ব্যাম্বো চিকেন, পাতা মোড়া মাংস এবং মাংসর লেট অর্থাৎ কাটলেট। এখানে প্রচুর ভিড় আছে। তো কি সব শেষ হয়ে গেছে নাকি? তো খাতড়াতে প্রথমবার এই উৎসব শুরু হয়েছে, তো কেমন রেসপন্স কেমন আপনাদের কি মনে হয়? তাহলে আমি দেখতে পাচ্ছি সবাই এখানে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য, তাই তো নাকি? কি কিনবে? ব্যাম্বো চিকেন। তো কি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছো? আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছো। ব্যাম্বো চিকেন কেমন নেওয়া হচ্ছে, কেমন দাম একটু বলুন। 100তে 40 টাকা। তাহলে সেই হিসাবে দেখতে গেলে অনেক বেশি দাম নয়, সবাই কিনতে পারবে এবং সবাই উপভোগ করতে পারবে। হ্যাঁ, আর মাংস পিঠেটা 50 টাকা। তাহলে সব থেকে বেশি কি বিক্রি হচ্ছে? সব থেকে বেশি ব্যাম্বো চিকেন। এতজন মানুষ লাইন দিয়ে আছে ব্যাম্বো চিকেন কেনার জন্য। তো কি কিনবেন? আপনি কি কিনবেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এত লেট হচ্ছে কেন? অনেক বেশি লেট হয়ে যাচ্ছে না? একটু আপনাদেরকে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আসল প্রথমবার, তাই তো সবাই একটু অ্যাডজাস্ট করে কিনবে। সবাই প্রথমবার, বুঝতে পারা যায়নি এত ভিড় হবে। আমরা ওয়েসি প্লাজা থেকে আসছি। আমাদের এখানে আসুন, আমাদের এখানে চিকেনের আইটেম সবকিছু পাবেন, যেটা আমি মেনু কার্ডে দেখাচ্ছি। এই আইটেমগুলো সব পাবেন, আপনারা এসে টেস্ট করে যেতে পারেন। এখানে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। চিকেন চম্পারন আছে, এটা আছে আপনার ওই অমৃতসরি চিকেন, মটন ইয়া চম্পারন, মটনের আইটেম আছে। আজকে এই মেলা যে খাতড়া কিশোর ক্লাব আয়োজন করেছে, এই মেলায় এসে তোমার মানে কি অনুভূতি বা কিরকম লাগলো? আগামী দিনে এই মেলা আমরা আরো করতে পারবো কিনা সেটা মতামতটা একটু যদি জানাও, আমরা খুব আনন্দিত হব। আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক গুণ আমি বেশি পেয়েছি। এখানের মানুষের ভালোবাসা এবং এখানের যে স্টল আছে, এই স্টলের যে মানুষের যে বিহেভিয়ার সত্যি খুবই ভালো। এত ভিড়ের মধ্যে দিয়েও এত সুন্দর তারা পরিষেবা দিয়ে যাচ্ছে, সত্যি অবিশ্বাস্য। আমি চাই যেন এটা প্রতি বছর এরকম ভাবে খাতড়ায় হয়ে থাকে। আমরা কিশোর ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সব খাবার একবার, মাংস এবং হাঁস মাংস এবং চালের রুটি, এটা একটা বিশেষ শীতকালের একটা ফেভারিট আইটেম আছে। তো আমি এবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই ধরনের একটা স্টলে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হাঁস মাংস এবং চালের রুটি, প্রচন্ড ভিড় আছে। তার মধ্যে দিয়ে আমি ভেতরে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি হাঁস মাংস এবং চালের রুটি, তার সঙ্গে আছে পায়েস আছে, মোমো আছে, ফিশ কাটলেট আছে, মোমো আছে, বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। আমাদের কাছে হাঁস মাংস, চালের রুটি 4 পিস, হাঁসের মাংস 4 পিস, আলু থাকছে সাথে একটা, আর সাথে পায়েস থাকছে। 100 টাকা কম্বো প্যাক। মাত্র 100 টাকার বিনিময়ে এত সুন্দর খাবার এবং গরম হচ্ছে চালের রুটি। আমি দেখতে পাচ্ছি সরাসরি এখানে তৈরি হচ্ছে, তৈরি করছে, বানাচ্ছে। দার বাড়ি কোথায়? কি কিনেছেন? খাতড়া কিশোর ক্লাবের পরিচালনায় এই যে ফুড ফেস্টিভ্যাল আমি দেখতে পাচ্ছি। এরপর ওপরে আছে কিছু আইটেম, ওপরে আছে পিঠে, মিষ্টি এবং কেকের স্টল। এরপর আমি ওপরে উঠছি, ওপরে আছে পিঠে এবং কেকের স্টল, তার সাথে থাকছে মিষ্টি স্টল। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টলে প্রচুর ভিড় হয়েছে। এখানে আছে মিষ্টি এবং কেকের আইটেম, আদর্শ মিষ্টান্ন ভান্ডার। সঙ্গে এখানে আছে বিভিন্ন ধরনের সন্দেশ, নলেল গুড়ের রাজভোগ আছে এবং পেয়ারা সন্দেশ, অসাধারণ।
দাদা এটা হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা রাজভোগ, এটা হচ্ছে রসগোল্লা সাদা রাজভোগ, ঠিক আছে। এটা হচ্ছে গুড়ের পায়েস, এটা হচ্ছে কালাকান, এটা হচ্ছে হলির সন্দেশ, এটা আজির সন্দেশ, এটা প্যাটি। তো এবছর খাতড়াতে প্রথম কিশোর ক্লাবের পরিচালনায় যে ফুড ফেস্টিভ্যাল, কেমন এখানে রেসপন্স কেমন, খুব সুন্দর, ভিড় কেমন হচ্ছে? ভিড় মোটামুটি ভালোই হচ্ছে। কালকে আমার এখানে নতুন আইটেম থাকবে, যেমন পটল সন্দেশ থাকবে, তারপরে বাকি সাপটা থাকবে, তারপরে আপনার আর রোল থাকবে, অনেক ভ্যারাইটি, আরো অনেক ধরনের মিষ্টি তালে কালারও পাওয়া যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড়, এবং এরপর আমি নতুন আর একটা স্টলে নিয়ে এলাম একদম হাতের তৈরি কিছু জিনিস, এটা হচ্ছে 10 টাকা। আলুর বড়া আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দিদি, আপনার স্টলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে একটু বলুন। বগরে ছিল ছিল শেষ হয়ে গেছে? হ্যাঁ, কাঁকড়া ছিল, শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেল এখনই? দুধ পিঠা আছে আর হচ্ছে আলুর বড়া আছে। তাহলে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল, কি মনে হচ্ছে, কেমন লাগছে এখানে এসে আগে বলো? লাগছে তো ভালো, আর মানুষের চাহিদাটা বুঝতে পারিনি, তাহলে আরো বেশি ব্যবস্থা করা যায়। আসল খাতড়াতে প্রথম ফুড ফেস্টিভ্যাল, তাহলে একটা তো আইডিয়ার ব্যাপার আছেই, কিন্তু কি মনে হচ্ছে, কেমন রেসপন্স কেমন? অবশ্য খুব ভালো। আমার ঠিক সামনে আছে এখানে কেকের স্টল, কেক এবং চকলেটের, এবং তার সাথে আছে বিভিন্ন ধরনের কেকের স্টল আছে। আপনাদের যে স্টল, তার নামটা একটু বলুন। তনুশ্রী কেকস এন্ড মোর আমাদের, মানে আমার অনেকদিন থেকে চলছে রানীগঞ্জ, এটা প্রথম, মানে খাতড়াতে প্রথম ফেস্টিভ্যালে প্রথম। ভালো লাগছে, খুব ভালো লাগছে, বাড়ির কি সবাই কি কি জিনিস পাওয়া যাচ্ছে একটু বলো। আপাতত কেক আছে, পেস্ট্রিজ, কাপ কেক শেষ হয়ে গেছে, চকলেটস আছে, কিছু লোভ কেকস আছে, ডিফারেন্ট টাইপের, যতটা পসিবল। তো আমি দেখতে পাচ্ছি তো অনেক আইটেম তো শেষ হয়ে গেছে, মানে কেমন রেসপন্স কেমন হয়েছে? রেসপন্স তো ভালো, এক্সপেক্ট করিনি এখানে এরকম হবে, তবে ভালো। এটা হোয়াইট চকলেটের উপরে ভ্যানিলা আছে, এটা 50, এটা স্ট্রবেরি 45, এটা চকলেট আছে 55, এটা ওরিও চকলেট, এটা 55, এটা বাটারস্কচ 50, ম্যাঙ্গো 45। টোটালি হোমমেড, কোনো রকমের ডিম দেওয়া নেই, কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই, একদম আপনি বাচ্চাদেরকে যে কোনো ভাবে খাওয়াতে পারেন, পুরোপুরি সেফ। অনলাইন ট্রানজাকশন করা হয়, এখানে ডেলিভারি দেওয়া হয়, কোনো ডেলিভারিও করা হয়? ডেলিভারিও করা তাহলে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাডামের স্টলের নাম তনুশ্রী কেক। and more। এরপর আমি চলে এসেছি পিঠা উৎসব, এখানে প্রচন্ড ভিড় আছে। আচ্ছা, আপনার এই যে আমি দেখতে পাচ্ছি এখানে পিঠা উৎসব লেখা আছে, তো এখানে এসে পর প্রথম বছর রেসপন্স কেমন পেয়েছেন? খুব ভালো, ভালোই হচ্ছে সেল করতে। এবং কি কি জিনিস পাওয়া যাচ্ছে একটু বলুন। বড়া, রসবড়া, এসকা, মালাই এসকা, তারপর কাঁকড়া, পাটিসাপটা। এখানে দাদা এসেছে, কেমন লাগছে দাদা একটু বলো। ভালো। খাতড়াতে এই ধরনের ফেস্টিভ্যাল প্রথমবার, কেমন লাগছে এখানে? ভালো লাগছে, বানানো হচ্ছে। ভালো লাগবে। এবং প্রচুর প্রচুর মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে এবং তারা কেনাকাটা করছে, এবং যে খাদ্য তালিকা অনেকগুলো শেষ হয়ে গেছে। প্রচুর প্রচুর মানুষের ভিড়, এবং প্রত্যেকটা স্টলে প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। খাতড়াতে প্রথম ফুড ফেস্টিভ্যাল এবং তার রেসপন্স অসাধারণ। আমাদের কিশোর ক্লাবে এই খাতড়ার মধ্যে প্রথম খাদ্য উৎসব, তার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিশোর ক্লাবের পক্ষ থেকে। ভিড় মোটামুটি খুবই ভালো হয়েছে। তো প্রথম বছর যেরকম রেসপন্স পেলাম, তো সেটাতে মনে হয় যে প্রতি বছর হলে আরও একটা আমরা আনন্দিত হব এবং ভিড়টাও বাড়বে। তো যেহেতু প্রথম বছর, সেহেতু আমরা যথেষ্ট একটা আনন্দিত হয়েছি। আর যেগুলো বাড়িতে খাবারগুলো আমরা সহজে পাই না, সেগুলো এখানে এসে পাচ্ছি। যেগুলো আমরা বেড়াতে গিয়ে খাই, সেসব জিনিসগুলো আমরা হাতের কাছেই পাচ্ছি যেহেতু। তো সেই সব মানে খাবারগুলো দেখছি, স্টলগুলো খুবই ভিড় হয়েছে। আর এখন তো শীতকাল, বুঝতে পারছো, পিঠার সিজন, সেহেতু পিঠার যে মানে কি বলবো, 2 ঘন্টার মধ্যে সমস্ত স্টল আমাদের ফাঁকা হয়ে গেছে। তো কিশোর ক্লাবের পক্ষ থেকে আমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি এখন দাঁড়িয়ে আছি খাতড়া কিশোর ক্লাবের উদ্যোগে যে ফুড ফেস্টিভ্যাল খাতড়াতে প্রথম চালু হয়েছে সেখানে। তো আমি দাদাকে দিচ্ছি একটু বলতে। খাতড়ায় এর আগে ফুড ফেস্টিভ্যাল হয়নি, আমরা বাঁকুড়া গিয়েছিলাম দেখতে, সেই থেকে আমাদের মাথায় ছিল আমাদের ক্লাবের থেকে আমরা খাতড়ায় যাতে প্রথম হয় এটা করব। সমস্ত সদস্যরা মোটামুটি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আমরা প্রথমবার যাতে সাকসেস হয়, আমরা মনে করছি অনেকটাই সাকসেস। অনেক মানুষ এসছে, আজকে হয়তো একটু খাবার শেষের দিকে শর্ট হয়ে যেতে পারে। কালকে দুটোর থেকে শুরু করব সম্পূর্ণরূপে সমস্ত খাবার নিয়ে। আগে তো এরকম ফেস্টিভ্যাল হয়নি, এটা কিন্তু আমাদের এই কমেন্ট বুকও লেগে রাখছে, সব এক্সেলেন্ট লেগে লেগে যাচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। যাক, ভবিষ্যতে যদি সবার এরকম আশীর্বাদ থাকে, সবার এরকম উদ্দীপনা থাকে, আমরা আবার করব,
আমার তো বলার একটাই, ইস্ট অর ওয়েস্ট, কিশোর ক্লাব ইজ দ্য বেস্ট। কিশোর ক্লাব দারুণ দারুণ ভাবে এখানে পরিচালনা করছেন দাদারা, আমারও খুব ভালো লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যারা ভিডিও দেখছো তারা অবশ্যই এসে পরে এখানের যে অনুভূতি সেটা নিয়ে যাও। অসাধারণ, এখানে দারুণ এক্সপিরিয়েন্স। খাতড়াতে প্রথম যে ফুড ফেস্টিভ্যাল সেটা অসাধারণ, এবং এখানের মানুষজন এসে পর অনেকজন খাবার পাচ্ছে না। আশা করছি কালকে আরো সেরকম ভাবে প্রিপারেশন নেবে, তাহলে সকল যে দর্শক আসবে এবং খেতে আসছে যারা, তাদেরও খুব আনন্দ হবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করো, তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।